আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে রুই মাছ। আলু দিয়ে রুই মাছের এই ভুনা ঝোলটা খেতে অসাধারণ লাগে। কিভাবে তৈরি করব সেটাই দেখাবো আজকের এই রেসিপিতে। রুই মাছের আলু দিয়ে এই ঝোলটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে রুই মাছ নিয়েছি 7 পিস। তো এটাকে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর সাথে এরকম আলু নিয়েছি, আর একটা ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলের আলু। তো এটাকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে একটু মেখে নিয়েছি, কিছুক্ষণ মেরিনেট করব। আসলে এটা রেখে দেওয়ার প্রয়োজন নাই, চাইলে সাথে সাথেই ভাজতে পারেন। তো আমি একটু রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। তো এখন এটাকে ভাজতে চলে এসেছি। ভাজার জন্য আমি তেল নিয়ে নিয়েছি। আমি ভাজা এবং রান্নার জন্য পুরোটা একসাথে নিয়েছি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ তেল নিয়েছি। তো তেলটা যখন এভাবে গরম হয়ে এসেছে আমি একে একে রুই মাছগুলো ছেড়ে দিচ্ছি। রুই মাছটা ভাজবো আমি 2 মিনিটের মতো সময়, মানে 2 পিঠ 2 মিনিটের মতো করে সময় নিয়ে ভাজবো। তাহলে রুই মাছটা বেশ লাল লাল এবং সুন্দর করে ভাজা হবে। তো এই তো আমার প্রায় এক পাশ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু উল্টে দেওয়ার চেষ্টা করছি। উল্টে দিলাম, দেখতেই পাচ্ছেন একটু সুন্দর লাল লাল রং এসেছে। এটা যদি আরও কিছুক্ষণ রাখেন আর একটু রং আসবে। তো যাই হোক, এটা আমার জন্য পারফেক্ট, মানে একদম সুন্দর একটা ভাজা হয়েছে। তো এই পর্যায়ে আমি সবগুলো মাছকে উল্টে দিচ্ছি আর কি। তো এই মাছগুলো যখন হয়ে যাবে তখন আমি আলুগুলোকেও এখানে ভেজে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর করে আমার কিন্তু এক পাশ লাল হয়ে গিয়েছে, বাকি আরেকটা পাশও এবার হয়ে গিয়েছে। এখন আমি এই মাছগুলোকে তুলে নিচ্ছি এবং এই তেলের মধ্যে আমি আলুটাকে একটু ভেজে নেব। তো মাছটাকে তুলে নেওয়ার পর আমি আলুটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে আলুগুলোকে একটু চওড়া চওড়া করে কাটতে পারেন। আমার আজকে ইচ্ছা করলো এরকম লম্বাটে করে কাটার। নর্মালি আমি বেশিরভাগ চওড়া করেই কাটি, সেটা খেতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন আলুটাকে আমি একদম লাল লাল করে ভেজে নিব। যত সুন্দর করে ভাজবেন খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। আলু আর মাছ একটু কড়া করে ভাজলেই এই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। তো এই তো আমি চেষ্টা করছি একটু কড়া করে ভাজার। যখন আমার কড়া কড়া হয়ে গিয়েছে ভাজাটা, তখন আমি এর মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা উঠানোর দরকার নেই, যেহেতু আমরা রান্না করব। তো আলুটা এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। তো পেঁয়াজ কুচি আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর সেটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। এটাকে একদম বেরেস্তার মতো করার প্রয়োজন নেই, যখন পেঁয়াজের রঙটা একটু পরিবর্তন হয়ে যাবে তো সেই পর্যন্ত ভাজবো। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজের রঙটা বেশ ভালো করে পরিবর্তন হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি চায়ের চামচের নিয়েছি, তো সেটার 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। এখন এটাকে একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের একটা গন্ধ থাকে সেটা চলে যায়। তো আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে গিয়েছে তখন আমি 1/2 কাপ পানি দিয়েছি এবং এর মধ্যে এখন গুঁড়া মশলা ব্যবহার করব। প্রথমে আমি দিয়েছি স্বাদ মতো লবণ, এরপরে দিয়েছি 1 চা চামচ ভরে হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া। আমি সবসময় মশলাটার চেষ্টা করি সমপরিমাণ ব্যবহার করতে, এতে করে ঝাল কম হয় এবং খেতে বেশ একটা ভালো হয় আর গ্রেভিটা একটু সুন্দর ঘন হয়ে যায়। তো এই তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা আমি 1/2 চা চামচ থেকে একটু বেশি দিয়েছি। এখন আমি এটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেল আর মশলা আলাদা না হয়ে যায়। কষানো যত ভালো হবে যে কোনো রান্নাটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগে। আপনার কষানোর উপরেই অনেকটা ডিপেন্ড করে যে আপনার রান্না কেমন হবে। তো যাই হোক, আমার এটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন তেল মশলা প্রায় আলাদা হয়ে গিয়েছে এবং হচ্ছে এটা সুন্দর মুচমুচে করে ভাজা হয়েছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি ঝোলের পানিটা অ্যাড করে দেবো। আপনারা যতটুকু ঝোল খেতে চান ততটুকু ঝোলের পানি অ্যাড করতে পারেন। আমি এখানে বেশি ঝোল রাখবো না, মাখো মাখো টাইপের একটা ঝোল রাখবো। তো এই জন্য আমি 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। আর এখন যখন এটা বলক চলে আসবে তরকারিটার মধ্যে, সেই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিব। তো অপেক্ষা করছি বলক চলে আসা পর্যন্ত। আমার তরকারিতে অলরেডি বলক চলে এসেছে। এখন আমি একে একে করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে দিয়ে আমি হচ্ছে গিয়ে কাঁচামরিচ দিব আর কাঁচামরিচ দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো এবং অপেক্ষা করব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। যখন ঝোলটা এতটুকু শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেশি করে ধনিয়া পাতা কুচি। আমি অনেক সময় জিরার গুঁড়া ব্যবহার করি, সেটাও খেতে অনেক বেশি ভালো লাগে। আবার অনেক সময় জিরার গুঁড়া ধনিয়া পাতা দুইটাই ব্যবহার করি, সেটা খেতে আরও বেশি সুন্দর লাগে এবং ঘ্রাণটাও অনেক সুন্দর হয়। তো যাই হোক, আমি বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এবং এখন ঢাকা দিয়ে রাখবো। তো এই পর্যায়ে চুলাটা আমি অফ করে দিয়েছিলাম। তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে আর আমি বেশ অনেকক্ষণ পর এটাকে সার্ভ করেছি। তো এই জন্য লোক অনেকটা এইরকম এসেছে, মানে ঝোলটা আর কি কমে গিয়েছে, আলুটা ঝোলটাকে টেনে নিয়েছে। তো যাই হোক,
কেমন লাগলো রেসিপিটা জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।